গত মৌসুমে রদ্রিগো গোয়েসের নামে পাশে নট ফর সেল লিখে রেখেছিল রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে শেষ হওয়ার আগে ওই ব্রাজিলিয়ানের ফরওয়ার্ডের এক পাস সান্তিয়াগো বার্নাব্যুর বাইরে। গত মৌসুমে তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল লিভারপুল। ম্যানচেস্টার সিটি তাকে মোটা অঙ্কের অফারও করেছিলেন, কিন্তু যাওয়া হয়নি। সিটিজেনরা এবার ওই লড়াই শক্তভাবে না থাকলেও লিভারপুল নিয়মিত তার সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে। ব্রাজিলিয়ান নাম্বার 10কে দলে নেওয়ার লড়াইয়ে আছেন আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডও। সংবাদ মাধ্যম গোল দাবি করেছেন রদ্রিগোর কেনার বিষয়ে নতুন সংযোজন চেলসি। আগামী গ্রীষ্মে দরবদলের দরজা খুলল লস ব্লাঙ্কোসের সঙ্গে রদ্রিগো কেনার বিষয়ে আনুষ্ঠানিক কথা বলতে চায় চেলসি। এরকম পরিকল্পনা লিভারপুল ও আর্সেনালেরও। সংবাদ মাধ্যমের মতে এরই মধ্যে রদ্রিগোর এজেন্টের সঙ্গে লিভারপুল চেলসি বোর্ড কথা বলছে। রদ্রিগো গত মৌসুমে রিয়াল মাদ্রিদ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ বড় জয়ে ভূমিকা রেখেছিলেন, তবে কিলিয়ান এমবাপ্পের ব্লাঙ্কোস শিবিরে যোগ দেওয়ার গুরুত্ব হারিয়েছেন তিনি। জুড বেলিংহামও কেড়ে নিয়েছেন আলো। পছন্দের পজিশন খেলতে পারতেছেন না, যে কারণে তিনি সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে চান। ব্রাজিলিয়ান তারকা রিয়াল মাদ্রিদ শিবিরে যাবে আলোনসোর আনুষ্ঠানিক যোগ দেওয়ার অপেক্ষা আছেন। আলোনসোর সঙ্গে শেষবার কথা বলতে চানও তিনি। যদি সংবাদ মাধ্যমের মতে আলোনসোর কৌশলটা অতটা ফিট নন রদ্রিগো, কারণ রিয়ালের এই নতুন কোচ দুই ফরওয়ার্ড নিয়ে খেলাতে পছন্দ করেন। এমবাপ্পে ও ভিনিসিয়াস হতে যাচ্ছেন সেই দুই ফরওয়ার্ড। শেষ পর্যন্ত কোথায় ঠাঁই হয় রদ্রিগোর, কোথায় বা আলো জ্বালাতে যাচ্ছেন নতুন করে, দেখার অপেক্ষায় থাকলাম। বাসার সবুজ, নেক্সট নিউজ 24।